আশঙ্কাই সত্যি হলো, নতুন চীনা ভাইরাস ঢুকে পড়ল ভারতে। বেঙ্গালুরুতে 8 মাসের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে। 2020 সালের জানুয়ারি মাসেই করোনা ভাইরাসের প্রথম দেখা মিলেছিল কেরলে। ফের 2025 সালের জানুয়ারি প্রথম HMPV ভাইরাসের দেখা মিলল বেঙ্গালুরুতে। একটি 8 মাসের শিশু HMPV ভাইরাস আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে। বর্তমানে শিশুটি বেঙ্গালুরুতে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি। বিগত কয়েকদিন ধরে শিশুটির জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটির রক্তের পরীক্ষা করেন। রক্ত পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে শিশুটির পরিবার সাম্প্রতিক কোনো বিদেশ সফর করেনি বলে জানা গিয়েছে। তাহলে কিভাবে তার শরীরে এই ভাইরাস এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই নিয়ে এখনই কোনো চিন্তার কারণ নেই জানাচ্ছেন চিকিৎসকেরা। मेटान्यूमो वायरस ये कितना थ्रेट है हम लोग के लिए, इंडियन वालों के लिए? देखिए, मेटान्यूमो वायरस तो इज़ नॉट अ नोवेल वायरस। ये कोई नया वायरस नहीं है। पहले भी कई देशों में कई जगह इसे आइसोलेट किया गया है, तो नथिंग टू बी वरीड अबाउट इट। एक ऐसे भी विंटर सीजन में हमने देखा है कि वायरल पैथोजेंस बढ़ते हैं। तो एक वायरल पैथोजन है, एक न्यूमोविरिडी ग्रुप का एक वायरस है मेटान्यूमो वायरस। इट कॉजेज अपर एंड लोअर रेस्पिरेटरी ट्रैक्ट इन्फेक्शंस, जो कि नॉर्मल फ्लू लाइक सिम्टम्स की तरह प्रेजेंट करते हैं। कफ, कोल्ड, थोड़ा बहुत बॉडी एक, जो भी वायरल रिलेटेड सिम्टम्स हैं। बट इट कैन गेट कॉम्प्लिकेटेड, पर्टिकुलरली इन पीडियाट्रिक एज ग्रुप। लेस देन 14 ईयर्स के जो बच्चे हैं, अलॉन्ग विथ जो ओल्डर एज ग्रुप में हैं, और कुछ इम्यून कॉम्प्रोमाइज्ड जो पेशेंट्स होते हैं, उनमें इट कैन कॉम्प्लिकेटेड एंड कैन कॉज निमोनिया, छाती में इन्फेक्शन हो जाना और उससे फिर सेप्सिस होना और कॉम्प्लिकेशन होना का डर रहता है। तो हमारे ये जो है कौन उम्र में ज़्यादा होने के चांसेस है इसकी सुनने? जिस तरह के ट्रेंड्स अभी आ रहे हैं, जिस तरह के चाइनीज़ मेडिकल सेंटर्स ने रिपोर्ट किया है, ज़्यादातर बच्चे लेस देन 14 ईयर्स ऑफ एज ग्रुप जो भी बच्चे हैं, उनमें ज़्यादातर ये इफ़ेक्ट कर रहा है। तो बहुत भी केयरफुल रहना की ज़रूरत है। अभी हमारे देश में देयर आर नो सच केसेस एज ऑफ नाउ, बट वी हैव टू बी केयरफुल, पर्टिकुलरली बच्चों के केसेस में। जो भी स्कूल्स अटेंड कर रहे हैं, एक असेंबली में जा रहे हैं, फेस्टिवल्स अटेंड कर रहे हैं, तो दे हैव टू बी वेरी केयरफुल। सर क्या क्या सिम्टम इसमें ज़्यादातर नॉर्मली देखने को मिल रहा है? सिम्टम्स उसी तरह के हैं जैसे बाकी वायरल इन्फेक्शंस प्रेजेंट करते हैं। खांसी, 4 से 5 दिन की खांसी, सर्दी, अलॉन्ग विद इंटरमिटेंट फीवर, बदन हाथ में दर्द, इस तरह के सिम्टम्स यूजुअली प्रेजेंट करते हैं। आप 3 से 5 दिन यूजुअली दैट व्हाट वी से टू द पेशेंट्स दैट 3 to 5 डेज से अगर सिम्टम्स हैं और दे आर नॉट गेटिंग बेटर विद यूजुअल मेडिकेशंस, तब आपको टेस्ट कराना है, वायरल पैनल की तरफ जाना है और आइसोलेट करना है कि कोई ऐसा वायरस तो नहीं है जो कि कॉम्प्लिकेशंस बाद में हो सकते हैं। কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর তরফে জানানো হচ্ছে সরকারি ল্যাবরেটরিতে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি। প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষায় নতুন এই ভাইরাসের হদিশ মিলেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর আলাদাভাবে শিশুটির নমুনা পরীক্ষা করবে বলে জানা গিয়েছে। যদিও এই ভাইরাস সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি, কারণ চীনে এখন কোন প্রজাতির ভাইরাস ছড়াচ্ছে সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে মানুষকে সতর্ক থাকার বার্তা চিকিৎসকদের। তো এটা যে নতুন ভাইরাস এখন নিউজে আসছে, হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা একটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাস। যেরকম অনেক রেসপিরেটরি ভাইরাস আছে যেটা মেনলি বাচ্চাদেরকে ইফেক্ট করে, আর এই মেনলি যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট এগুলো থাকে ওদেরকে বেশি ইফেক্ট করে। বাট খুব বেশি ভয় করা দরকার নেই। এটা হচ্ছে আপনার নর্মাল ভাইরাস যেরকম হয়, বাচ্চাদের অনেক ভাইরাস এফেক্ট করে, যেরকম রেসপিরেটরি ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। এটা একটা ফ্লু মতনই সিমটমস থাকে, সর্দি কাশি থাকবে, জ্বর থাকবে, নেজাল কনজেশন থাকবে। তো এটা নর্মাল সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করলে ম্যাক্সিমাম পেশেন্টের ঠিক হয়ে যায়। বাট ওর থেকে বড় কথা হচ্ছে কি প্রিভেনশনটা, হাউ টু প্রিভেন্ট। তো সাপোজ কোনো পেশেন্ট যদি ডায়াগনোস আছে বা এমনিও যদি আমরা এমনিও বাচ্চাদেরকে বলি, পেরেন্টসদের যদি সর্দি কাশি ফ্লু লাইক সিমটমস থাকে, যেরকম আমরা কোভিড সময় প্রিকশন নিচ্ছিলাম, হ্যান্ড ওয়াশিং, আপনার ফেস হাইজিন করতে হবে, হ্যান্ড হাইজিন করতে হবে, ফেস মাস্ক ইউজ করতে হবে। কারণ এটাও স্প্রেড হয় সেম যেরকম কোভিড স্প্রেড করতো দুদিন ড্রপলেট ইনফেকশন। যেরকম আমি আপনার সাথে কথা বলছি, যদি আমাকে থাকে তো আপনাদের যে আমার কথাটা বলছি ওর থেকে স্প্রেড করতে পারে। তো ফেস মাস্ক ইউজ করলে হয়ে যাবে। যদি পেশেন্ট কোনো অসুস্থ আছে ওকে আইসোলেশনে থাকতে হবে,
ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা দরকার আছে। যেরকম আগে আমরা অনেক হ্যাভক হয়ে গেছিলো কোভিড সময়, ওইরকম করা দরকার হবে না। মেনলি হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, ডক্টর কনসালটেশন করতে হবে, আর যেরকম ডক্টররা পরামর্শ দেবে ওইরকম করতে হবে। তো আমার একটাই কথা হবে, মেনলি হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো আপনাদেরকে আগে প্রিভেন্ট করতে হবে। কোনোই ফ্লু হোক, কোনোই ভাইরাস হোক, ভাইরাল হচ্ছে মাউথ টু মাউথ স্প্রেড করে বা ড্রপলেট থেকে স্প্রেড করে, বা আমরা যেরকম কথা বলছি এটা তো আপনাদের অ্যাভয়েড করতে হবে। যার কিছু সিমটম কফ, কোল্ড, ফিভার আছে ওটা দেখতে হবে। বাকি যদি কিছু অসুবিধা হয় তাহলে আমরা এখানে আছি, আপনাদের আসতে পারেন, কনসালটেশন করতে পারেন, আমরা আছি ফর অল হেল্প। বিশেষজ্ঞদের মতে 11 বছরের কম বয়সীদের মধ্যে সাধারণত হিউম্যান মেটাপনিউমো ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে 0.7% দেহে HMPV ভাইরাস থাকে। এই ভাইরাসের কোনো প্রজাতি চীনের দাপট দেখাচ্ছে কিনা সেই নিয়ে অন্ধকারে স্বাস্থ্য দপ্তর। বিজ্ঞানীদের ধারণা, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসজনিত রোগের কারণ হতে পারে এই ভাইরাস। তবে করোনার মতো এতটা ভয়াবহ নয় এই ভাইরাস। HMPV ভাইরাসের দুটি ভাগ রয়েছে, HMPV-A এবং HMPV-B। এদের আবার 4টি করে ভাগ রয়েছে, A1, A2 এবং B1, B2। ঘটনা ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। HMPV ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কতটা আতঙ্কিততা বোধ করছেন, কতটা আতঙ্ক কাজ করছে? আতঙ্ক বলতে তো আমরা নাম শুনেই তো প্রথমেই ভয় পেয়ে যাচ্ছি। এর আগে যে 2 বছর লকডাউন হলো পরপর আমাদের তো মরণ সমতুল্য হয়ে গেছিল। না খাবার আছে, না কিছু, না কোনো ব্যবসা বাণিজ্যে, রাস্তাঘাটে বেরোতেই পারি না। আবার যদি পুনরায় এই সিস্টেম হয় যে আবার লকডাউন হয় বা আবার ভাইরাস আক্রান্ত করে, আমরা তো মাঠে মারা যাবো, না খাই তো মরতে হবে আমাদের তো কোনো অবস্থাই থাকবে না তাহলে। ইতিমধ্যে সরকারের তরফে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ির বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করতে হবে। 2020 সালে জানুয়ারি মাসেই শুরু হচ্ছিল করোনার দাপট, ফের 2025 জানুয়ারি। তাই এখনই সতর্ক হন। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।